ফ্রেন্ডস কুকস উইথ বিজয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাড়িতেই সুস্বাস্থ্যকর উপায় একদম তাজা ঘি কিভাবে বানাবেন সেই রেসিপিটা। দেখে নিন রেসিপিটা। 5 মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাস্থ্যকর উপায় একদম খাঁটি ঘি আর মাখন। খাঁটি ঘি মাখন বানাবার জন্য আমি এই ধরনের দুটো বোতল নিয়ে নেব। এর মধ্যে যে কোনো একটা আমি ইউজ করব। আমি এই বড় মুখওয়ালা খাঁজ কাটা দাগওয়ালা বোতলটা ইউজ করলাম। আর এরপর দুধ নিয়ে নেব। দুধটা থাকবে রুম টেম্পারেচারে। দুধটা আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি। এবার বোতলের মধ্যে দুধ ঢেলে নেব। ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। ঝাঁকাতে 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 এক সময় দেখবেন বোতলে দুধের উপরে মাখন ভাসছে। আশা করি দেখতে পাচ্ছেন মাখনটা কত সুন্দর ভাসছে। আমি আপনাদের একবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি ভেতরে মাখনটা কিভাবে ভাসছে। দেখতে পাচ্ছেন মাখনটা কত সুন্দর ভাসছে ভিতরে। দেখুন কত সুন্দর মাখনটা ভাসছে। এবার এই মাখনটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই মাখনটা এবার আমি জল দিয়ে একটা বাটিতে নেব। বাটিতে ঢেলে নিয়ে এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। জলটা অবশ্যই ঠান্ডা হতে হবে, খুবই ঠান্ডা, বা ঠান্ডা জল যদি না থাকে নর্মাল জলের মধ্যে বরফ ঢেলে নিয়ে জলটা ঠান্ডা করে নিতে পারেন। এইভাবে ঠান্ডা জল দিয়ে 2-3 বার করে মাখনটাকে আমি ভালো করে ধুয়ে নেব যতক্ষণ মাখনটা জলটা একদম পরিষ্কার না বেরোবে। এখানে আমি বরফ দেওয়া জল দিয়ে আমি মাখনটা ধুচ্ছি। দেখছেন মাখনটা কি সুন্দর আলাদা হয়ে গেছে, জলটাও পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। এভাবে মাখনটা ভালো করে নেড়ে চেড়ে চেপে চেপে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। 1 লিটার দুধে এতখানি মাখন আমার বেরিয়েছে। এবার এই মাখন থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে। দেখছেন মাখনটা পুরো ক্রিমি টেক্সচারের মতো হয়ে গেছে। এবার এই মাখনটা জল ঝরিয়ে নেওয়ার পর একটা বাটিতে বসিয়ে জাল একদম আঁচটা সিমে করে জাল দিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এভাবে ধীরে 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 ঘিটা গলতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন ঘিটা কেমন আলাদা হয়েছে। এই অবস্থায় ঘিটা বেশি নাড়াচাড়া চলবে না। আস্তে আস্তে ঘিটা আলাদা হয়ে যাবে এবং চাঁচিটা নিচে বসে যাবে। এবার দেখুন আমার ঘিটা হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, যেন ঘিটা বেশিক্ষণ ধরে না জাল দেওয়া হয়, তাহলে চাঁচিটা বেশি পুড়ে গেলে ঘিটা তিতে হয়ে যাবে। এবার আমি ঘিটা একটু ঠান্ডা করে একটা বোতলে ঢেলে নেব। আমার কাছে আগের প্রোটিন ঘিয়ের বোতল ছিল, তাই আমি ওতেই এটা ছেঁকে নিলাম। ঘিটা অবশ্যই ঠান্ডা হয়ে গেলে পরে তারপরেই বোতলে ঢালতে হবে। দেখুন কত কম সময়ে আমার ঘি রেডি। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে যদি আমার টিপসগুলি পুরোপুরি একদম ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই প্রতিদিন তাজা দুধ দিয়ে একদম তাজা তাজা ঘি বা মাখন ঘরেই তৈরি করতে পারছেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব